হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, বহুদিনের পর আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করাম যে মুরগির বাচ্চার ব্রুডিং কিভাবে করবেন বা কিভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে ব্রুডিং করবেন আর কি কি মেডিসিন ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করাম। বন্ধুরা, দেখতে থাকুন আমি কি কি মেডিসিন ব্যবহার করি আর কিভাবে সঠিক পদ্ধতিতে আমি কিভাবে ব্রুডিং করি। বন্ধুরা, এই যে এটা দেখ পাইতেছেন, এটা ব্রুডিংয়ের আমার বের। এটা হইতেছে গিয়ে এটা যেটা নাকি কার্টন, এই কার্টন দিয়ে আমি বেরটা দিছি। কারণ কার্টন দেওয়া বালা। যদি আপনারা টিনের প্লেন সিট ব্যবহার করেন তাহলে কিন্তু টিনের প্লেন সিটটা ঠান্ডা থাকে, তাই ভিতরে গরম হওয়া কমও। আর তলে আমি ব্যবহার করছি নিউজ পেপার। বন্ধুরা, এই নিউজ পেপার ব্যবহার করার কারণ হচ্ছে মানে পেপার ব্যবহার করছি। এই পেপার ব্যবহার করার কারণ কি আমি এনে করে দেখাইতেছি। বন্ধুরা দেখুন, এই ছোট বাচ্চা একটা এনে করে ধরে দেখাইতেছি। তারপর নাভি যেটাতে নাভির ছিদ্রটা মানে খোলা থাকে, মানে 2 থেকে 3 দিন এই নাভির ছিদ্রটা খোলা থাকে। ডাইরেক্ট যদি ইয়ের মধ্যে মানে সিল্কা, ধানের সিল্কা বা কাঠের গোড়ার উপরে সাইডে দেন, তার থেকে কিন্তু ইনফেকশন হইতে পারে, ফাঙ্গাল ইনফেকশনে তার মধ্যে ঘাওয়ার সৃষ্টি করতে পারে। তাই এনারা তলে নিউজ পেপার বা যে কোনো পেপার, কাগজ জাতীয় বস্তু এনারা এইভাবে দিয়ে দিতে পারেন। তাই আমি এই নিউজ পেপারটা আমি 2 থেকে 3 দিন ব্যবহার করি, পেপারও ব্যবহার করি। এইভাবে এনারা ব্রুডিং করতে পারবেন। বন্ধুরা, তারপরে দেখাইতেছে এনে করে দেবেন এই কার্টনটা এখন খালি, কারণ দিনের ভাগের মধ্যে আমি কার্টনটা খালি রাখছি, কারণ তার তলে আমি ল্যাম্প দিয়ে দিই। মানে যদি কারেন্টের কোনো অসুবিধা হয়, কারেন্ট চলে যায়, তাহলে আমি এই ল্যাম্প ব্যবহার করি। এই ল্যাম্পগুলি আমি রাত্রেবেলা আমি ল্যাম্পগুলি লাগাই দিই এই কার্টনের তলে। এই কার্টন দেওয়ার কারণ হইতেছে গিয়ে বন্ধুরা, এই কার্টনের নিচে দিলে পুরাপুরি তাপটা যেটা নাকি টেম্পারেচারটা তলে সুন্দর মতনে পড়ে। তাই আমি ওর কার্টন এইভাবে দিয়ে দিই। তারপরে আমি কাপড় দিয়া এইভাবে আমি ডাইকা দিই। ডাইকে দেওয়ার কারণ হচ্ছে যাতে তাপটা যাতে বাইরে না যেতে পারে। বহুতে কিন্তু তিরপাল ব্যবহার করে, প্লাস্টিক ব্যবহার করে। আমি প্লাস্টিকটা ব্যবহার করি না, কারণ প্লাস্টিকটা দিলে ভিতরে মানে একটা গ্যাস হয়ে যায়, গ্যাস হয়ে মানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই আমি ওরফে আমি কাপড়, মোটা কাপড় দিয়ে ঘুরে থই। এখন দিনের ভাগ, তাই আমি লেমও দিছি না, এই কাপড়টাও আমি গোছায় রাখছি, কাপড় দিয়ে এখন ঘুরছি না। এইভাবে আমি ব্রুডিং করি। বন্ধুরা, এইভাবে আপনি যদি ব্রুডিং করেন, তা আমি বলতে পারি যে এনারা সঠিক পদ্ধতিতে ব্রুডিং করতে পারবেন, মানে সঠিক নিয়মে ব্রুডিং করতে পারবেন। বন্ধুরা, এই কার্টনের বদলে যেটা নাকি বের দিছি, এনারা কোনো পন্স বা কোনো প্লাস্টিকের প্লেট ব্যবহার করতে পারেন। বন্ধুরা, তারপরে দেন আমি কি কি মেডিসিন ব্যবহার করি ব্রুডিংয়ের মধ্যে। এটা দেখ পাইতেছেন ভিটামিন সি বা লিম সি ট্যাবলেট। এটা হিউম্যান ব্যবহারও মানুষ ইউজ করে, এটা আমি ব্যবহার করি। এই যেটা নাকি আমি ট্রেনিংয়ের মধ্যে আঙ্গরে শিখাইছে, এই লিমসি ট্যাবলেটটা ব্যবহার করা ভিটামিন সি। তারপরে দেখেন আমি যেটা নাকি বিকেশুল, এটাও হিউম্যান ইউজও, এটাও আমি ব্যবহার করি। মানে এটার ডোজ হইতেছে গিয়ে এটা এই 1000 মুরগির মধ্যে একটা ট্যাবলেট দিবেন, লিমসি ট্যাবলেট আর বিকেশুল ট্যাবলেট। আর যদি কম থাকে সেইভাবে আপনারা পরিমাণটা কমায় নেবেন, বা কম পরিমাণে এইভাবে আপনারা মিলাই নেবেন। তারপরে আমি যেই মেডিসিনটা ব্যবহার করি, এটা হইতেছে গিয়ে এটা ভেটেনারি মেডিসিন, ইলেকট্রোলাইট, এটা পাউডার। এটা লিমি লাইট বললেও কোয়া হয় পাউডার। এটা এনার্জির জন্য ব্যবহার করা হয়, যাতে মুরগির বাচ্চাগুলির স্ট্রেস কমে যায়। এটা বন্ধুরা, এটা মুরগির বাচ্চা আনার 10 মিনিট পরে আপনারা এই পাউডারটা দিতে পারেন। তারপরের দিনের থেকে এক লাগাতার 3 দিন এই 3টা মেডিসিন দিবেন, লিমসি, বিকেশুল আর লিমিলাইট। প্রত্যেকটা ওষুধের নিচে ডোজ লেয়া থাকে, এই ডোজ মতো এনারা দিবেন। আর লিমসি ট্যাবলেট আর যেটা নাকি বিকেশুল ট্যাবলেট, এটা এনে করে কয়ে দিছি কীভাবে এনারা দিবেন। 1000 মুরগির মধ্যে একটা ট্যাবলেট। আর যদি কম মুরগি থাকে সেইভাবে এনারা পরিমাণটা মিলাই নেবেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা এনে করে বলে গেছিলাম, এই কথাটা কই দিতেছি যে মুরগির বাচ্চা ব্রুডিংয়ের সময় টেম্পারেচারটা কমসে কম 33 ডিগ্রি রাখবেন, মানে 33 ডিগ্রির মধ্যে রাখবেন। 33 ডিগ্রির মধ্যে রাখলে মুরগির বাচ্চার কোনো ক্ষতিও না। এর তলেও নামতে দিবেন না বা উপরে উঠতে দিবেন না। উপরে উঠলে কিন্তু মুরগির বাচ্চার বহুত ধরনের ক্ষতি হইতে পারে। তাই এনারা এই টেম্পারেচার মেশিনটার ধ্যান রাখবেন। আপনারা এখানে টেম্পারেচার মেশিন আছে,
আমি টেম্পারেচার মেশিন লাগাই দিছি এখন খোলা কারণ দিনের ভাগ তাই আমি খুলিয়া তুইছি। বন্ধুরা আজকে এই পর্যন্তই, অন্যের সামনে ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা কীরকম লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। বন্ধুরা যদি পেজও দেখাতে হবেন তো আমার পেজটা ফলো করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।